পারবে না তুমি। গোটা ভুবনপুরের চোখ এখন তোমার দিকে তাকিয়ে আছে। আমার গায়ে একটা আঁচড় লাগলে আর একটা সালিশি সভা ডাকতে কিন্তু বেশি সময় লাগবে না। আর সেই সালিশি সভাটা ডাকবে ভুবনপুর গ্রামের প্রেসিডেন্টের বোন। বসো বসো। হ্যাঁ করো। মাত্র দুটো রুটি দিয়েছি, পুরোটা শেষ করে উঠবে। এ বাড়ির খাবার যেন নষ্ট না হয়। এই সিদ্ধান্তটা নেওয়ার সময় তোমার একবারও আমার কথা মনে পড়লো না? আমার কথা তো ছেড়েই দাও, তোমার দাদা যে তোমাকে এতদিন ধরে কোলে পিঠে করে মানুষ করেছে তার কথা তুমি একবারও ভাবলে না রানী? ভেবেছি পলাশদা, সবার কথা ভেবেছি আমি, তাই জন্য এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। তোমার দাদা যা করেছিল তাতে যে কোনো দিন আমার দাদামণির হাতে খুন হয়ে যেত। ফল কি হতো বলো? আমার দাদামণির জেল হতো, নয় ফাঁসি হতো। তাতে গোটা সংসারটা ভেসে যেত পলাশদা। তোমার দাদা এমন মানুষ নয় যে সে মানুষ খুন করতে পারে। আর তোমার দাদা যা খুশি তাই করতে পারে। আমার বড়দি ভাইয়ের পেছনে যেভাবে মরিয়া হয়ে পড়েছিল, তাতে আমি যদি সামনে এগিয়ে না আসতাম, আমার দিদির জীবনটা নষ্ট হয়ে যেত পলাশদা। বড়দি ভাই অম্লানদাকে ভালোবাসে। এর আগেও বড়দি ভাইয়ের সঙ্গে অম্লানদার বিয়েটা ভেঙেছে শুধুমাত্র তোমার দাদার জন্য। আর তাছাড়া দাদামণি আর পার্বতীদির মাঝে আমাকে নিয়ে দূরত্ব বেড়েই চলেছে পলাশদা। এতগুলো পথ পেরিয়ে এসে যখন ওদের মধ্যে একটু ভালোবাসার ছোঁয়া এসেছে, তখন আমার জন্য সবটা নষ্ট হয়ে যাবে বলো? সবার কথা ভাবলে রানী, একবারও নিজের কথা ভাবলে না? তোমার জীবনটাও তো নষ্ট হয়ে গেল রানী। দাদামণি, পার্বতীদি, বড়দি ভাই অম্লানদা, বাবা, মেজদি ভাই রিমলি, এতগুলো মানুষের জীবন নষ্ট হওয়ার থেকে না হয় আমার জীবনটাই নষ্ট করলাম পলাশদা। ভুল কিছু করেছি আমি? ভুল করেছি আমি তোমায় বুঝতে। আমি শুধু স্বার্থপরের মতন আমার নিজের কথাই ভেবে চলেছি। তুমি যদি আমার থেকে বয়সে ছোট না হতে, আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম না। পলাশদা, মানুষ শুধু মাপে বড় হয়, বয়সে নয়। তুমি অনেক বড় মাপের মানুষ রানী। আজ থেকে তুমি আমার কাছে শুধু রানী নও, বউ রানী। এই পরিবারের কুলবধূ, এই পরিবারের মান সম্মান সব জড়িয়ে আছে তোমার সাথে। মা ভুবনেশ্বরীর নামে শপথ করে বলছি, এরপর থেকে আর কোনোদিনও এই বাড়িতে তোমার কোনো অমর্যাদা তোমার এই ছোট দেহ সহ্য করে নেবে না। আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। আমি তো তোমার অদম্য সন্তান, আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারিনি মা, বিশ্বাস রাখতে পারিনি। আসলে আমি ভুলে গেছিলাম যে প্রতিবার তুমি কিভাবে আমাকে বাঁচিয়েছো, আমাকে, আমার পরিবারকে, আমার গোটা পরিবারের সবাইকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করেছো। কালকেও তুমি আমার আশীর্বাদ করেছিলে মা, নাহলে নাহলে পারুকে আমি কোনোদিনও ফিরে পেতাম না। মা গো, মা আমার মতিভ্রম হয়েছিল, তোমাকে ক্ষমা করে দাও মা। তোমার এই অদম সন্তানকে তুমি ক্ষমা করে দাও। আমি আমি তোমার দেওয়া সমস্ত চিহ্ন আমার শরীরে যা যা ছিল সব আমি খুলে ফেলে দিয়েছি। তোমাকে অবিশ্বাস করেছি মা, ভুল করেছি আমি। তোমার সন্তান ভুল করেছে, তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও মা,
ক্ষমা করে দাও। ছেলেকে কি মা কখনো ফেলে দিতে পারবো না? ছেলে মার থেকে যত দূরেই যাক না কেন, মা তাকে ছেড়ে যায় না। মায়ের দেবা জিনিস কি অত সহজে হারায়? মা সব বুঝিয়ে রেখে দেয়। কি এগুলো এখানে কোত্থেকে এলো? হ্যাঁ, আশ্চর্য। আমি বুঝতে পেরেছি মা, তুমি আমাকে আশীর্বাদ করেছো, ক্ষমা করে দিয়েছো তুমি আমাকে, আশীর্বাদ করেছো তুমি আমাকে। জয় মা, জয় মা ভুবনেশ্বরী, জয় মা, জয় মা। জয় মা, জয় মা ভুবনেশ্বরী, জয় মা, আমার ক্ষমা করো। জয় মা, জয় মা, জয় মা।